মা আমি যাবো, মা আমি তোমাকে ছাড়বো না মা, প্লিজ তুমি যাবে না। এমন পাগলামি করে না, তুমি একটু শুয়ে পড়ো, আমি তো কথা দিয়েছি তোমাকে, আমি কোথাও যাবো না, কোথাও না। আমি জানি আমি ঘুমালে তুমি চলে যাবে, তুমি যাবে না, তুমি যাবে না, বাচ্চাটা ভয় please, পাচ্ছে আরো। তুমি যাবে না। বাচ্চা তুই চলে যাস, তুই আগে ওকে শান্ত কর, ওকে শান্ত কর মা, তারপর যা সিদ্ধান্ত নেবার নেই। প্লিজ তুমি যাবে আমি আছি, আমি না। বাইরে আছি। প্লিজ প্লিজ তুমি যাবে না, প্লিজ মা তুমি যাবে না, প্লিজ ইচ্ছা করে না শোনা মেয়ে আমার, ওরকম করে প্লিজ না। তুমি যাবে না, প্লিজ প্লিজ তুমি যাবে ইচ্ছে না। আমার কাছে আয়। না ইচ্ছে কথা শুনতে হয়, এসো। আপনি এরম কেন করছেন? আপনার মাথা গরম আছে বলে আপনি ইচ্ছের সঙ্গে এরম করতে পারেন না। ইচ্ছে, তুমি তো আমার সোনা মেয়ে, হ্যাঁ? তুমি তো মাকে খুব ভালোবাসো, মায়ের কথা শুনবে না তুমি? আমি একটু তোমার দাদুর সঙ্গে কথা বলে আসি, তুমি যাও বাবার কাছে, যাও। আমি একটু আপনার বাবার সঙ্গে কথা বলতে যাচ্ছি, ততক্ষণ আপনি একটু ইচ্ছেকে সামলান। মা চলে গেলে খুব কষ্ট হবে না রে, কিন্তু ইচ্ছে আগে যখন মা ছিল না তখন তো তুই আর আমি একসঙ্গে থাকতাম, শুধু বাবার সঙ্গে থাকতে পারবি না? মা আমাকে ছেড়ে কোথাও যাবে না, দেখলে না মা তোমাকে বকলো, আমাকে মা খুব ভালোবাসে। তোর এই বিশ্বাসটা যদি আমিও রাখতে পারতাম রে, মা চলে গেলে যে তুই শেষ হয়ে যাবি, আমার যেটা কত বড় ভয় সে শুধু আমিই জানি। কেন এত বড় পরীক্ষা নিচ্ছেন আমার? ব্যবসা, ব্যবসা ছাড়া আমি কিছু বুঝি না, আমি ব্যবসায়ী। ব্যবসার একটাই কথা, লাভ লোকসান, এছাড়া আর কি আছে কও? তুমি এই বাড়িতে থাকলে আমার দিদি ভাই ভালো থাকবো, এদিকে আমি একটা ব্যবস্থা করছি কি সকলের অমতে আমার ছোট বলার লগে তোমার বিয়া দেব। এটা আমার সিদ্ধান্ত। না না, আমি কোনো নোংরা বিরে প্রশ্রয় তো দিতে পারি না। আর শোনো, তোমরা এক লগে স্বামী স্ত্রী হিসেবে তো আমার বাড়িতে বসবাস করছো, আমার দিদি ভাইয়ের দিকেই করছো, বিয়ে দিলে তো ভালোই হয়, কিন্তু এই বাড়ির এই সমাজের সব নিয়ম ভার তোমাদের পালন করতেই। অসম্ভব। কোনো কিছু ঠিক করার আগে আমাকে আপনার জানানো উচিত ছিল। আমি তো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম, শুধু শুধু আমার দিদি ভাইয়ের লিগে এই বাড়ি ছেড়ে যাইতে পারতাছ না, তাই তো? আমি জানি, দেখো আমি জানি সে কথা, দিদি ভাইরে ছেড়ে তুমি যাইতে পারবা না, আর সেই লিগেই তো আমি এই বিয়ার ব্যবস্থা করতে আছি। আর তুমি যদি এই বিয়াতে অমত হও, মানে রাজি না হও, তাইলে আমার ছোট কাকা কিন্তু এই বাড়ি সাইডে চলে যাবো, আমার দিদি বাড়ি লইয়া, এই কথাটা মনে রাখো। আর আমার দিদি ভাই তার দাদু ঠাম্মার স্নেহ ছাড়াই বাইরে বাইরে বড় হইব, এই অপরাধের বোঝা তুমি বইতে পারবা তো? আমার ছোট কাকা কিন্তু এই বাড়ি সাইডে চলে যাবো, আমার দিদি বাড়ি লইয়া, এই কথাটা মনে রাখো। এই অপরাধের বোঝা তুমি বইতে পারবা তো? বোঝা তুমি বইতে পারবা তো?
বাবাই, মা এখনো এলো না কেন? বাবাই, মা দাদুর সাথে কি কথা বলছে? মাকে সকলে মারছে না তো? চলো বাবাই, নিচে চলো, মার কাছে চলো। চলো না বাবাই। জেদ করে না ইচ্ছে? ঘুমো তুমি, ঘুমো 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 ঘুমো, জেদ করে না। চলো না বাবাই, চলো না, প্লিজ চলো না। এখন তো ঘুমানোর সময়, তাই না? জেদ করে না, ঘুমো। বাবাই চলো না, নিচে চলো না প্লিজ। চলো না বাবাই, চলো। চলো। কেন এসব কথা বলে আমাকে দুর্বল করে দিচ্ছেন? আপনি খুব ভালো করে জানেন যে ইচ্ছের জন্য আমি সব কিছু করতে পারি। বিশ্বাস করুন, আমি আর পারছি না আমি। মামা দাদু, তুমি কোথায়? আমাকে এখান থেকে নিয়ে যাও। কি হয়েছে? দাদু, তুমি আবার মাকে বকলে তো? মা এবার চলেই যাবে, দেখবে। না না, তোমার মাকে তো আমি বকি নাই দিদি ভাই। আমি তো জানি তুমি মায়ের ছাড়া থাকতে পারবো না, সেই জন্যই তো তোমার মায়ের আমি আটকায় রাখতে চাইতেছি। ইচ্ছে শোন। থ্যাংক ইউ দাদু, তুমি খুব ভালো। মামা দাদু বাইরে আছে। দিদি ভাই, আমার দিদি ভাই, তুই আজ এটা কি করলি? হ্যাঁ, তোর মুখ থেকে আমি কি শুনলাম? আরে এতটা কাল তোরে আমি দূরে দূরে ঠেলে রাখছি, আর আজ যখন তুই আমার বুকের কাছে আইসো, তখনই তুই আমার বাড়ি ছেড়ে শুনলা? ও কি কইলো এ কথাটা শুনলা? তোর মা কই গেল? তোর মায়ের ডাক। হ্যালো, দেখো দিদি ভাই, তুই এই অবস্থায় লয়ে চলে যাইবা? আরে আমার কাছে কাছে থাকলে এই মায়েরটা বাঁচবো, এই বুড়াটা বাঁচবো। মা, দাদু কি জিজ্ঞাসা করলে? তুমি থাকছো? বলো না মা, প্লিজ মা, প্লিজ মা, প্লিজ। আমি থাকলে ইচ্ছে যদি ভালো হয় তাহলে অসম্ভব। তুমি এ বাড়িতে থাকলে ইচ্ছের ভালো কোনোদিনও হতে পারে না। বাবা, আপনি এখন অস্থির হয়ে রয়েছেন, এই অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন, ও কখনো মৈত্র বাড়ির ছোট বউ হতে পারে না। বড় বৌমা, আচ্ছা তুমি এইসব কি কইতেছো? দেখো, হ্যাঁ, একটু ভাইবা দেখো। দেখো মানে এটা আসছিল বলে তো আমার দিদি ভাই ভালো আছে। আমি নিশ্চিত জানি যে ও যদি এই বাড়িতে থাকে তাইলেই আমার দিদি ভাইয়ের খুশি। আবার আপনি ভেতরে চলুন বাবা। রজত কাকা বাবুকে ডাকুন, উনি যদি ওকে বাড়ি নিয়ে যেতে চায় তাহলে নিয়ে যাবেন। আমরা কেউ কোনো বাধা দেব না। ছোট ঠাকুরপোর জন্য আমরা নিশ্চয়ই একটা ভালো মেয়ে খুঁজে বার করব। সেই চিন্তাটা আমার ওপর ছাড়লে ভালো হয় বড় বউ। লাগলো চোখে